যুবকের রহস্য মৃত্যুতে খুনের মামলা। বেলেঘাটায় যুবকের রহস্য মৃত্যুতে খুনের মামলা দায়ের করা হয়। ময়নাতদন্তের প্রাথমিক অনুসন্ধানে খুনের ইঙ্গিত মিলেছে। কথা বলবো রৌনক আমাদের প্রতিনিধির সঙ্গে। রৌনক, এই পোস্টমর্টমের প্রাথমিক রিপোর্টে কি উল্লেখ করা হয়েছে? দেখো, পোস্টমর্টমের যে প্রাথমিক রিপোর্ট সেখানে দেখা গেছে গত 27 তারিখে যে রোহন মন্ডল, যার অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছিল, তাকে খুন করা হয়েছে। অর্থাৎ হাতের এবং গায়ের একাধিক জায়গায় কাটমার্ক ছিল। সেই কাটমার্ক দেখেই কিন্তু পুলিশের প্রাথমিক সন্দেহ হয়। তারপর যে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট সেখানেও কিন্তু উল্লেখ আছে যে তাকে খুন করা হয়েছে। সেক্ষেত্রে খুন করলো কে, এই নিয়ে কিন্তু তদন্তকারী আধিকারিকরা ইতিমধ্যে তদন্ত নেমেছে। অন্যদিকে তার পরিবারের যে অভিযোগ, যে প্রায়শই কিন্তু মদ্যপ অবস্থায় তিনি ঝামেলা করতেন এবং বেশ কিছু বন্ধুর সঙ্গে এই গত 27 তারিখ যখন এই ঘটনা ঘটে তিনি মদ্যপান করছিলেন এবং তার স্থানীয় যারা পাশে প্রতিবেশী থাকেন তারা জানাচ্ছে সেদিনও কিন্তু একটা ঝামেলার আঁচ পেয়েছিলেন তারা। এবং দীর্ঘ 1 বছর ধরে তার বিয়ে হয়েছে এবং ঝামেলার কারণেই স্ত্রীর সঙ্গে আলাদা থাকতো। অর্থাৎ পরিবারের তরফ থেকে সেই অর্থে সন্দেহ করা না হলেও ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট যেখানে হোমিসাইডাল বিষয় সামনে আসছে, অর্থাৎ তাকে খুন করা হয়েছে, সেই রিপোর্ট থেকে কিন্তু পুলিশ এখন তদন্ত করছে আদতে কিভাবে তাকে খুন করা হলো, কারণ তার দেহে একাধিক জায়গায় কাট মার্ক। ধন্যবাদ রৌনক। একাই থাকতো, বউ থাকতো, থাকতো বাবা থাকতো, এইটুকু, আর কিছু জানি না। বউ চলে গেছে, বউ 6 মাস। সন্ধ্যেবেলা যখন এসে দেখেছে কাকা, তখনই জানলাম। না দরজা ভেজানো ছিল সারা কাকা 3 তারা একটু মদ খেয়ে একটু চিল্লাচিল্লি করেছিল, খুব মদ খেত। ওই দাদার উপর দাদা ছিল, 2 তালা আছে। বউ এসছিল যেদিনকার সব পুলিশ টুলিশ এসেছিল, সেদিনকাই বউ এসছিল, বউকে ডেকেছিল, বউ এসছিল, বউ কি সব বাহান দিল, চলে গেল। বাংলার বাড়িতে কাটমানির অভিযোগ উঠছে। উপভোক্তার থেকে কাটমানি দাবি করেছেন স্থানীয় নেতা। কোচবিহারের বজ্রাপুরের ঘটনা। কি অভিযোগ করছেন উপভোক্তা, আমরা শুনবো। আবাস যোজনার প্রথম কিস্তির টাকা যে আমার ঘরের টাকা যে ঢোকে অ্যাকাউন্টে, আমাকে এসে হুমকি দিল, বলছে যে 30,000 টাকা দিতে লাগবে, না দিলে পরের কিস্তির টাকা ঢুকবে না। কে হুমকি দেবে? এটা মিলন বর্মন। সে হলো অঞ্চল সভাপতি তৃণমূলের। আমি একজন গরিব, আমার কাছ থেকে এইরকম করে হুমকি দিয়ে টাকা নিল। নেওয়ার পরে এখন বলছে যে টাকা ঢুকবে না। আমি এখনো ঘরের কাজ শুরু করতে পারিনি, কারণ আমার কাছে যে টাকা ছিল আমি ইট নিয়ে আসছি। ওর যে 30,000 টাকা নিছে, সেই 30,000 টাকা না পেলে আমি ঘরের কাজ শুরু করব কি করে? সেই কারণে আমি প্রধানের কাছে, এসডিওর কাছে, বিডিওর কাছে আমি দরখাস্ত করলাম। কথা বলবো শুভঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে। শুভঙ্কর, তৃণমূলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে অভিযোগ উঠছে 30,000 টাকা তিনি নিয়েছেন এই বাংলার বাড়ির প্রকল্প থেকে। বিডিওকেও এই অভিযোগ জানিয়েছেন উপভোক্তা, তারপরে কোনো রকম কিছু ব্যবস্থা নেওয়া হলো? হ্যাঁ আমি তোমাকে জানিয়ে রাখি, দেখো এই যে গোটা রাজ্যের অন্যান্য জেলার সাথে কোচবিহারেও বাংলার বাড়ি প্রকল্পের কাজ শুরু হয়েছে। কোচবিহারের কাজ ভালোই হচ্ছে। এরই মধ্যে যেটা জানা যাচ্ছে যে তুফানগঞ্জ 2 ব্লকের শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের বজ্রাপুর গ্রামের যিনি উপভোক্তা, তার নাম হচ্ছে গোবিন্দ বর্মন। তিনি প্রথম কিস্তির 60,000 টাকা পেয়েছেন এবং তিনি অভিযোগ করেছেন স্থানীয় তৃণমূলের নেতা অঞ্চল সভাপতি তাকে হুমকি দিয়েছেন যে তাকে যদি 30,000 টাকা না দেওয়া হয় তাহলে দ্বিতীয় কিস্তির টাকা পাবেন না। সে কারণে তিনি 30,000 টাকা দিয়েছেন, কিন্তু তিনি এখন দ্বিতীয় কিস্তির টাকাও পাচ্ছেন না এবং বাড়ির কাজও শুরু করতে পারছেন না। এই পরিস্থিতিতে তিনি সমস্যায় পড়েছেন। গোটা বিষয়টি নিয়ে স্থানীয় গ্রাম পঞ্চায়েতেও অভিযোগ জানিয়েছেন, যদিও অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। তার বক্তব্য, যে ব্যক্তি অভিযোগ আমরা একবার শুনবো অভিযুক্ত তৃণমূল নেতা তার কি বক্তব্য। অভিযোগটা টোটালি ভিত্তিহীন। এটা পুরোপুরি একটা বিজেপির ষড়যন্ত্র এবং চক্রান্ত। কারণ তাদের এখন জনসম্মুখে আসার মতো রাস্তা নেই বলে এই ধরনের কাজগুলো করে বেড়াচ্ছে। শুভঙ্কর, পুরোপুরি ভিত্তিহীন অভিযোগ বলছেন এই তৃণমূল নেতা। হ্যাঁ দেখো, আমরা যোগাযোগ করেছিলাম স্থানীয় ওই যার বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযুক্ত তৃণমূল নেতা মিলন বর্মনের সঙ্গে। তিনি যেটা বলেছেন, ওই ব্যক্তি বিজেপি করে, তাই ভিত্তিহীন অপপ্রচার করার জন্যই তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। যদিও গোটা বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে তার স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান। ধন্যবাদ শুভঙ্কর। গোবিন্দ বর্মন, পিতার নাম অমল বর্মন, বজ্রাপুরের। সে প্রথম কিস্তির টাকা ঢুকেছে 60,000 টাকা। তাকে হুমকি দিয়ে যে আমাকে 30,000 টাকা দাও, না হলে পরের কিস্তি 60,000 টাকা সে পাবে না, এবং এই প্রতারণা করে তার কাছ থেকে 30,000 টাকা নেয়। এবং 30,000 টাকা নেওয়ার পরে এখন ও ঘরের কাজও করতে পারছে না, বিভিন্ন সমস্যায় আছে। এই সমস্যার জন্য আমার কাছে লিখিত অভিযোগ জানায় এবং এটার জন্য আমরা
তার বিরুদ্ধে যা প্রয়োজনীয় ব্যবস্থা সেটা আমরা গ্রহণ করব। আপনি ভিডিও এবং এসডিও কে জানাবেন? হ্যাঁ, ভিডিও এইচডিও এবং প্রয়োজনে তার বিরুদ্ধে যদি অন্য কোনো আইনি ব্যবস্থা হয় সেটাও আমরা গ্রহণ করব। খাল সংস্কার করা হয়েছে, সেই সংস্কারের পরে যে মাটি উঠেছে খাল থেকে সেই মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে বলে অভিযোগ। দেখুন, মাটি তুলে এভাবে রাস্তার পাশে রাখা হয়েছে এবং একেবারে আর্থ মুভার দিয়ে গাড়িতে করে সেই মাটি বিক্রি করে দেওয়া হচ্ছে। হাওড়া শ্যামপুরের 12 গ্রামের ঘটনা। সন্তু আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সন্তু, কারা এই মাটি বিক্রি করছে, কি অভিযোগ উঠছে? এখন যেটা জানা যাচ্ছে যে বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের বারগ্রাম থেকে বনমালী নগর পর্যন্ত এই যে খাল, সেই খাল কিন্তু এই রিসেন্টলি কিন্তু সংস্কারের কাজ শুরু হয়, যেটা স্থানীয় বাসিন্দাদের অভিযোগ। এই খাল সংস্কারের যে মাটি, সেই মাটি কিন্তু শ্যামপুর রাস্তার ধারে কিন্তু রাখা ছিল। সেই মাটি কিন্তু প্রকাশ্যে দিনের বেলায় কিন্তু সেই মাটি বিক্রি হয়ে যাচ্ছে এবং সেই মাটি পড়ছে এই বেসরকারি রিসর্টে, এমনটাই কিন্তু স্থানীয়দের অভিযোগ। সেটা একেবারে এবং দেখে কোনো বোঝার উপায় নেই যেটা চুরি করা হচ্ছে, দেখে মনে হচ্ছে কোনো সরকারি কাজ হচ্ছে। কারা করছে এভাবে মাটি বিক্রি? যারা এই মাটি নিয়েছে তাদের দাবিতে বারগ্রাম পঞ্চায়েত তাদেরকে বলেছে এই মাটি তারা সেই জন্য এখান থেকে তুলে নিয়ে যাচ্ছে। সেখানে বারগ্রাম গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান যেটা জানাচ্ছেন যে এই মাটি কিন্তু স্বনির্ভর গোষ্ঠীর মহিলা যে সংঘ, সেই সংঘ তৈরির কাজে কিন্তু ব্যবহার করার কথা ছিল, সেই জন্যই সেখানে মাটিগুলো নিয়ে যাওয়ার কথা। সেখান থেকে যদি কোনো মাটি কোনো বেসরকারি রিসর্টে যায় তার জানা নেই, এই তদন্ত করবেন এবং তদন্ত যদি উঠে আসে যারা করছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। তবে সামনে একটা প্রশ্ন তুলছে যে দিনের বেলা প্রকাশ্যে যেভাবে মাটি নিয়ে বিক্রি করে অন্য রিসর্টে নিয়ে যাচ্ছে সরকারি মাটি, তা নিয়ে কিন্তু একটা স্থানীয়রা প্রশ্ন তুলছে। ধন্যবাদ সন্তু। আপনার কাছ থেকে এই খবরটা পেলাম, কিন্তু আমরা পঞ্চায়েত থেকে আমাদের গ্রাম পঞ্চায়েতে একটা মহিলাদের সংঘ অফিস আছে, ওখানে আমরা মাটিটা সেটা পাঠাচ্ছি। এবার তার পরিবর্তে কখন এবার কোনো যদি গাড়ি ট্রেলারটা যদি নিয়ে যায় সেটা জানা নেই। আপনারা বলছেন, আমি খোঁজ নিচ্ছি এবং খোঁজ যদি হয় আমি অবশ্যই তাকে একটু নিষেধ করবো এবং যদি তারপরে না আসলে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এখন এদের তো সব জায়গাতেই কাটমানি, আর এরা সারা শ্যামপুর থানাব্যাপী, শুধু বারগ্রাম নয়, শ্যামপুর থানাব্যাপী তৃণমূলের একটা আপনার যেহেতু 100 দিনের কাজ পুরো টোটাল বন্ধ, দুর্নীতির জন্য 100 দিনের কাজ বন্ধ, তার জন্য আজকে আপনার পুরো যত খাল কাটানো হচ্ছে, এরা বলছে আমরা খাল কাটাচ্ছি না, খাল কাটাচ্ছে না, এরা খাল কেটে মাটি বিক্রি করছে বারগ্রামের। এবার সরকারি মাটি কি বিক্রি করা যায় না? কখনোই বিক্রি করা যায় না। মাটিয়ালিতে বাড়ি থেকে উদ্ধার হয়েছে 12 ফিটের একটা কিংকোবরা। ইয়ংটং চা বাগানের ফাগু লাইনের এক বাড়িতে এই কিংকোবরা দেখতে পাওয়া যায়। আতঙ্ক ছড়া এলাকায়। খবর দেওয়া হয় বন দফতরে। শেষে 8 ঘন্টার চেষ্টায় কিংকোবরা উদ্ধার পরিবেশ প্রেমী সংগঠন। পরে সেটিকে খুনিয়া স্কোয়াডের সহযোগিতায় ছেড়ে দেওয়া হয় জঙ্গলে। বটাতে যা মুখ বটা উল্টা পাঠানো তা দলালা উল্টা পাঠানো। সাত বটাতে যা মুখ বটা।